অনেকে আমরা সূর্যকে ভগবান সূর্যনারায়ণ বলে থাকি। কেন? কারণ শাস্ত্রে বলা হচ্ছে, ব্রহ্মসংহিতায়, ভগবানের দুটি চক্ষু হচ্ছে সূর্য এবং চন্দ্রের ন্যায়। অর্থাৎ ভগবানের একটি চক্ষুকে তুলনা করা হয়েছে সূর্যদেবের সাথে এবং আরেকটিকে তুলনা করা হয়েছে চন্দ্রদেবের সাথে। তো এই জন্য আমরা সূর্যকে সূর্য নারায়ণ বলে থাকি, কারণ সূর্য হচ্ছে ভগবানের একটি অঙ্গের সমান। তো এই সূর্যের উৎপত্তি কিভাবে হলো? শাস্ত্রে বলা হচ্ছে যে ভগবানের শ্রীচরণ পদ্মের যে নখ কমল রয়েছে, সেই নখের একটি বিন্দুমাত্র কণা থেকে ভগবানের হস্তে যে সুদর্শন চক্র, সেই সুদর্শন চক্রের জ্যোতি উৎপন্ন হয়েছে। আর ভগবানের সুদর্শন চক্রের জ্যোতির একটি কণা অংশ হচ্ছে এই সূর্য। আর এই কণা সদৃশ অংশ থেকে যে সূর্যের উৎপত্তি হয়েছে, সেই সূর্য থেকে সারা বিশ্ব ব্রহ্মাণ্ড আলোকিত হচ্ছে। তাহলে জাস্ট ইমাজিন, ভগবানের শ্রীচরণ পদ্মের সে নখ কমলের জ্যোতি কতটুক হবে, আর ভগবানের চরণ পদ্মের জ্যোতি তাহলে কতটুক হবে। এটা কল্পনা অতীত। হরে কৃষ্ণ।